আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অর্পিজাম অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, দেখেন মাদি কবুতরগুলো ছেড়েছি, আজকে ওদেরকে গ্রিড খেতে দিয়েছি। ভিউয়ার্স, গ্রিড খেলে কবুতরের ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি পূর্ণ হয়। সুতরাং কবুতর যদি যেসব কবুতরের পালক শক্তিশালী না হয় এবং হাড়ের গঠন মজবুত না হয় এবং পায়ে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে গ্রিডটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। গ্রিডটা রেগুলার যদি দেন আপনি, একদিন পরপর দিলে সবচেয়ে বেটার। অনেকে রেগুলারও দেন, হ্যাঁ রেগুলারও দিতে পারবেন। মিনারেলসের ঘাটতিগুলো থাকবে না কবুতরের, ইনশাল্লাহ। কবুতরের বাঁকা পা, তারপর হচ্ছে ক্যালসিয়ামের অভাবে অন্যান্য যে সমস্যাগুলো হয়, এরপরে আপনার ঠিকভাবে উঠতে না পারা, পালক শক্তিশালী না হওয়া ইত্যাদি কিন্তু ক্যালসিয়ামের অভাবেই, হাড়ের গঠনটা মজবুত না হওয়ার কারণেই হয়। তো আপনারা যদি গ্রিড খাওয়ান, সুতরাং, আর আমি অসুস্থ কবুতরকেও বলি ভিউয়ার্স গ্রিড দিতে, কারণ গ্রিডটা আপনার হজম শক্তিটা শক্তিশালী করে। এই জন্য অসুস্থ কবুতরকে আপনি যদি গ্রিড দেন, সেক্ষেত্রে তাদের হজম শক্তিটা আরও শক্তিশালী হবে। আর আগে দেখে নেবেন যে সে বমি করে কিনা। যদি কিছুই না খায়, বমি করে, সেক্ষেত্রে কার্মিনো সিরাপ দিবেন 1 লিটারে 5 ml করে, অতঃপর গ্রিড দিয়ে রাখবেন। আর কিছু সামান্য দানাদার খাবারও দিবেন। সামান্য দানাদার খাবারের মধ্যে ছোট আকৃতিরগুলো দিবেন অসুস্থ কবুতরের জন্য, যেমন সবুজ মটর, হ্যাঁ, কুসুম ফুলের বীজ, তারপর গম। আমি ধান দেই না ভিউয়ার্স, গম দিবেন। তারপরে আপনি দিতে পারেন যেগুলোকে বলে সাদা বাজরা, এগুলো ছোট ছোট আকারের কয়েক পদের ডাল আপনি দিবেন। অনেকে রেজা খাওয়ায়, আমি রেজা আগে খাওয়াতাম, এখন রেজা দিই না ভিউয়ার্স। আপনারা যারা রেজা দিতে চান দিতে পারেন। মূলত হচ্ছে কবুতরের লক প্রতিদিন পরিষ্কার করতে হবে। আমি একদিন পর পরের কথাও বলবো না, প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে অবশ্যই কবুতরের লক পরিষ্কার করবেন। অনেকে কবুতরের থাকার জায়গা ঠিকমতো পরিষ্কার করেন না, এই জন্য কবুতর কিন্তু যতই ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার খাওয়ান, তবুও কবুতর কিন্তু সুস্থ থাকবে না, বিভিন্ন রোগবালাই লেগেই থাকবে। আর আরেকটা জিনিস বলি ভিউয়ার্স, আপনারা যারা কবুতরের বাসস্থান সঠিকভাবে পরিষ্কার করেন না, তাদের কবুতরের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরের পানিটা যদি বিশুদ্ধ না দেন, মানে আমরা যেই পানিটা খাই বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার, সেই মিনারেল ওয়াটার যদি না দেন, তাহলেও কিন্তু কবুতরের সমস্যা হতে পারে। এই জন্য আপনারা এই সার্বিক দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং কবুতরকে বিশুদ্ধ পানি প্রোভাইড করবেন। পানি খাওয়া শেষ হলে কবুতরের খাঁচা থেকে পানি সরিয়ে রাখবেন। 4 ঘন্টা পর পর পানি দেবেন কবুতরকে। আমি দিন এবং রাত মিলে 3 বেলা পানি খাওয়াই কবুতরকে, গরমে এবং শীতে একই সিস্টেম, কারণ কবুতর একবারে কিন্তু 20 থেকে 30 ml পানি খেয়ে নেয়। আর পানি দিয়ে রাখলে কবুতর সেটা নিয়ে গোসল করে, প্লাস পালক ঝাড়ে। তো কবুতরের গায়ের বিভিন্ন পালকের ধুলোগুলো পানিতে পড়লে পানিটা কিন্তু দূষিত হয়। আর মাঝে মাঝে কবুতরের খাঁচায় পানি দিয়ে রাখলে কবুতরের ড্রপিং করে দেয়, সেই পানিটাও অনেকে পিপাসার্থ হয়ে খায়। তো সেটাও কিন্তু কবুতরের রোগ বালাই হওয়ার আর একটা কারণ। সবাই একটু এই বিষয়গুলো খেয়াল করবেন। আর কবুতর পালার ক্ষেত্রে অবশ্যই যত্নশীল হতে হবে আপনাকে। আপনি যে গ্রিডটা দিচ্ছেন সেটা পরিষ্কার ঝরঝরে কিনা সেটা দেখে নেবেন। আমি এই গ্রিডটা দিই, এই গ্রিডটা একদম পরিষ্কার ঝরঝরে। আর আমি খাবারগুলো কিন্তু ভেজে খাওয়াই,
আপনারা সারা বছর যদি ভেজে না খাওয়ান তাহলে একটু ভেজে খাইয়ে দেখেন কবুতরের ইনশাল্লাহ কোনো ঘা হবে না, মুখ মুখ এবং পেটে কোনো ঘা হবে না যদি আপনি কবুতরকে ভেজে খাবারগুলো খাওয়ান। কারণ কবুতরের খাবারের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, আপনি যখন সেগুলো রোদে না দিবেন সেগুলো ব্যাকটেরিয়া জন্মায়। সেগুলো আপনি যদি রোদ যদি না পান বা রোদে দিতে না পারেন সেটাকে অবশ্যই ভেজে খাওয়াবেন, তাহলে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, খাবারগুলো বিশুদ্ধ হয়ে যাবে। আগে আমি গ্রিডও ভেজে খাওয়াতাম, কিন্তু এখন যে এমপিএম পিজন গ্রিডটা নেই, এটা ওনারা যেহেতু বলছে যে পটাশের পানিতে ওনারা পটাশের পানি দিয়ে পরিষ্কার করে, সেই জন্য আমি আর এখন এটা ভাজি না। গ্রিডের মানটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো এইটাই আমি খাওয়াই। সকালে গ্রিড খাওয়ানোর পরে যে 9:30 10টার দিকে খাবার দেওয়া হয় কবুতরকে। একদিন পর পর গ্রিড দিবেন, সবচেয়ে বেটার হয়। যদি নর মাদি আলাদা রাখেন তাহলে একদিন নরকে দিবেন, আরেকদিন মাদিকে দিবেন গ্রিড খেতে, তাহলে সবার ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি পূর্ণ হবে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।